আজকে আমাদের ক্লাস হবে হচ্ছে ভরবেগ সংরক্ষণশীলতা নীতির উপর আপেক্ষিক বেগের প্রভাব। আপেক্ষিক বেগ দিয়ে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আসলে আমরা কিভাবে সলভ করবো এটা আমি তোমাকে শেখাতে যাব। যেহেতু আপেক্ষিক বেগ সংরক্ষণশীলতা নীতির মধ্যে, তাই প্রথমে আমরা আপেক্ষিক বেগ শিখব, দেন এর যে অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো, এই ম্যাথগুলো আমরা স্টার্ট করে দেবো, করা শুরু করে দেবো, ঠিক আছে। আর এই শেখানোর সময় প্রথমে আমরা ফিল দেব, কিন্তু 50% ফিল পাবি, 50% ফিল পাবে না, হোপলেস হয় না। আমরা সূত্র দেবো, সেই সূত্র দিয়ে তুমি এখান থেকে বের হয়ে আসবা। তো আমরা শুরু করে দিলাম। প্রথমে এটা একটা গাড়ি, ভি এ ভেলোসিটি, গাড়ির বেগ এইদিকে। এটা অপর একটা গাড়ি, গাড়ির বেগ, এই গাড়ির নাম ভি বি গাড়ি, এই গাড়ির ভেলোসিটি এইদিকে। এমত অবস্থায় এখানে যদি অবজারভার সূত্র দিচ্ছে, প্রথমে অবজারভার থাকে, তাহলে অবজারভার নিজেকে স্থির পাবে অলওয়েজ, সব পজিশনে। এখানে যদি অবজারভার থাকে তাহলে ভি ভেলোসিটি অফ দেখিচ্ছে কে এ, কার বেগ দেখিচ্ছে বি, যার বেগ দেখিচ্ছে তার বেগ আগে লিখবো, তারপরে লিখবো এর বেগ। তাহলে ভেলোসিটি অফ বি এ সমান ভেলোসিটি অফ বি মাইনাস ভেলোসিটি অফ এ, হচ্ছে সূত্র। যদি এই গাড়িকে দেখতো তাহলে আমি লিখতাম ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু বি, কারণ দেখিচ্ছে কে বি, কাকে দেখিচ্ছে এ কে। তখন সূত্রটা আমার হতো এরকম, ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। ওপরে ভেক্টর চিহ্নগুলো ঠিকঠাক মতো রেখে দিও, ভেক্টর ছাড়া জান লেখো না, প্র্যাকটিস করার সময় ভেক্টর ছাড়া লিখবা না, ভেক্টর সবাই প্র্যাকটিস করবা, কারণ মান ও দিক সহ আমরা এখানে তুলে ধরবো। যেহেতু মান ও দিক সহ তুলে ধরবো, তাহলে সেটা তো কী রাশি, ভেক্টর রাশি। মানটা বসাবো 1, আর এক্স অক্ষে এটা হচ্ছে ধনাত্মক দিক, এটার জন্য বসাবো পজিটিভ, আর এটা হচ্ছে এক্স অক্ষের ঋণাত্মক দিক, এটার জন্য বসাবো নেগেটিভ। শেষ। এখন কথা হচ্ছে ইমাজিনেশন। ফার্স্ট ইমাজিনেশন, আমরা এটাকে মিশিয়ে দিলাম। ধরো এটা হচ্ছে হানিফ গাড়ি, এটা হচ্ছে শ্যামলী গাড়ি। হানিফ গাড়ির বেগ 100, শ্যামলীর বেগ 80। খুব দ্রুত শর্ট টার্মে বুঝে নিতে হবে। এটা 100, কারণ অ্যাডভান্স লেভেলে ক্লাস। এটা 100, এটা কত 80। আমি 100-র মধ্যে আসি, নিজেকে স্থির ভাববো, এভাবে যাচ্ছে। বাবা তুমি কত দেখতেছো? এটার বেগ 80, এর বেগ, কারণ এটা হানিফ গাড়ি আর এ শ্যামলী। তাহলে তুমি দেখতেছো, কিন্তু আবার তোমরা হচ্ছে গ্রাউন্ডে, তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে এই বাবা এর বেগ কিন্তু বেশি, কারণ দুইজনই কিন্তু সামনের দিকে যাচ্ছিল। তাহলে এর বেগ কত হচ্ছে? এদিকে 80, এর বেগ 100। কিন্তু এর থেকে দেখলে কত মনে হবে? এর থেকে দেখলে মনে হবে, আমার কাছে মনে হবে এ তো সরি, এটা কত 80, এটা কত 100। তাহলে দেখো এটার কম বেগ, এটার বেশি বেগ, মনে হবে আমার কাছে আসতেছে, এদিকে আসতেছে। তাহলে বেগটা মনে হবে ধনাত্মক নাকি ঋণাত্মক? এটা না, এটা ঋণাত্মক, আর এটা কি ধনাত্মক। তাহলে এইদিকে মনে হবে, এদিকে মনে হলে বলো ভেলোসিটি কি মনে হবে? এখন এদিকে আসছে, এদিকে ধনাত্মক, এখন ওইদিকে যাচ্ছে ওইদিকে, তাহলে কি মনে হবে? ঋণাত্মক। তাহলে এর কত 100, এর কত 80। আমার কাছে মনে হবে এর বেগ এইদিকে, এবং সেটা কত এইদিকে, যেহেতু -20। এবার যদি আমি এখানে থাকতাম, এটাকে যদি অবজার্ভ করতে, এর বেগ কত 100, এর 80। বুঝছো নাকি বোঝো নি? মনে হচ্ছে কি করছে, আমার কাছে আসতেছে, মনে হবে +20। কি মনে হবে? +20। যদি এমন হয় অপোজিট 80, 100, আমি এটার মধ্যে, এটা এদিকে যাবি, এটা এদিকে আসবি। অবজার্ভার নিজেকে স্থিরভাবে ভেবে চিন্তা করবি, কে ও তো হুড়মুড় করে আমার কাছে আসতেছে। কিভাবে হুড়মুড় করে? কিভাবে হুড়হুড় করে? প্রচুর বেগ মনে হবে। কত মনে হবে? এটার থেকে দেখলে বেগ মনে হবে এইদিকে, এবং সেটা হবে 180। তাহলে এইদিকে 180 মানে নেগেটিভ। এটার থেকে দেখলে হুড়মুড় করে কাছে আসবি, বুঝলি? তাহলে আমি ভাববো নিজেকে স্থির, আমার বেগ দিয়ে তোমাকে কত মনে হবে? এইদিকে মনে হবে, দেখো এইদিকে, তার মানে এইদিকে কত মনে হবে? 180। এবার ঠান্ডা মাথায়, এর ভেলোসিটি 100 মিটার পার সেকেন্ড, এর ভেলোসিটি 80 মিটার পার সেকেন্ড। আমরা এটাকে অবজারভার বানাইছি। এখন মুখে চিন্তা করো, কি কোনটা হওয়ার কথা, কে হওয়ার কথা? বাবা এটা অবজারভার, এটা কত 100, এটা হচ্ছে 100, আর ওটা কত 80। দেখি কেমন হয়। 100 আর ওটা 80, একই দিকে যাবি, কাছে আসতেছে। কি হচ্ছে? কাছে আসতেছে। কাছে আসা ভেলোসিটি কয় দেখো একটু, ভেলোসিটি অফ এ বি
উইথ রেসপেক্ট টু এ, এর সাপেক্ষে বি এর ভেলোসিটি, ভেলোসিটি বি কত 80 মাইনাস 100, তার মানে হচ্ছে এটা বোঝা গেছে। আচ্ছা দেখি তো তোমরা বলো, কমন সেন্সে বলো, তারপরে সূত্র ভালাও ধাম ধাম করে, আমি ভালাচ্ছি তুমি ভালাও, খাতাপত্র রেডি করে রাখো দ্রুত। আর এই সমস্ত টপিক 10 বার দেখলেও কোনো সমস্যা নাই, কারণ এগুলো মাথায় এর থেকে হেরে যায় অল টাইম। তে 10 বার যতবার দেখবা তত বেসিক হয়ে যাবে মাথা থেকে, অনেকে হয়তো এখানে পারো, সমস্যা নাই, দেখতে থাকো, যা বলি সেই সময় ইমাজিন করো। বাবা এখানে বেগ, এটা ভি এ গাড়ি আর এটা ভি বি গাড়ি, গুড। এর বেগ 6 মিটার পার সেকেন্ড, এর বেগ 4 মিটার পার সেকেন্ড, সিম্পল সিম্পল জিনিস। এটা অবজারভার, এটা অবজারভার, অবজারভার। আমি আগে প্রথমে ধরে নিই, পেছনে একবার, পেছনে ডান পাশে, পেছনে ডান পাশে, জোরে করে অ্যান্সার দিবা। এ এর বেগ কত দেখবে? ও বলো 10, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ বলছে, দেখে আসি পজিটিভ হয় কিনা। অবজারভার এটা বেগ 4, এটা দেখি তোমারটা হওয়ার পরে তারপর বুঝবা। তাহলে কত হচ্ছে? এদিকে 4, এদিকে 6, অবজারভার নিয়ে গেছে স্থিরভাবে, ভাবি ইরি ও তো দ্রুত আসছে, ইরি হ্যাঁ হ্যাঁ এদিকে আসতেছে, রাইট, পজিটিভ, বসো, থ্যাংক ইউ। তাহলে এটা আমাদের হচ্ছে ভি দেখিচ্ছে কে? বি দেখিচ্ছে, কার বেগ? তাহলে এ যাই দেখিচ্ছে তাই পরে, এরপরে কাম শেষ। ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। তুমি আবার দাঁড়াও, তুমি কত দেখছো স্যার বেগ? তুমি কোথায় আছো? সাবাস, ছেলে তো ভদ্র ছেলে। তাহলে এই যে ভেলোসিটিটা কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে। এই যে ভেলোসিটিটা কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে বাবা। তাহলে তুমি এর বেগ কত দিচ্ছ? 6। আচ্ছা এর বেগ কত দিচ্ছ? পজিটিভ না নেগেটিভ? সাবাস, এর বেগ কত দিচ্ছ? হ্যাঁ রাইট রাইট রাইট, থ্যাংক ইউ, বসো। এটা গ্রাউন্ডের সাপেক্ষে বাবা, মান বসাবো, কাম করবো। ওর অ্যান্সার মনে আছে তো? তোমাদের মনে আছে ওর অ্যান্সার কত ছিল? কত ছিল? 10। দেখি ঠিক আছে নাকি। ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা 6 মাইনাস, এটা সূত্রের মাইনাস কিন্তু বসালাম। এবার এই যে ভেক্টর, ভেক্টর এই যে এর মধ্যে মান দিক দূরে আছে, এবার মানও দিক সহ লিখবো। তাহলে এই মাইনাস দিক সূত্রের মাইনাস, এর ভেলোসিটি কত? 4। কি 4? মাইনাস 4। এই যে মানও দিক সহ লিখবো, এই জন্য ভেক্টর সরাচ্ছি না। তাহলে এবার কত হচ্ছে বাবা? এই রাইট, ওর অ্যান্সার সঠিক, এই যে দেখো বোঝা যায়। এবার আরেকজন ধর্মার বলবো, এই পাশে লাস্ট জন। হ্যাঁ বাবা, দূরত্ব যদি করার কাজ রাখে দ্রুত করে নিতে হবে, কারণ এটা এটা সহজ জিনিস। নেক্সট দেখি, কথা কথা দেখলে কিন্তু তাকে ধরবো, মানে আমাকে বুঝাতে হবে আমি খুব পারি তাই কথা করছি। বাবা এইদিকে ভেলোসিটি হচ্ছে ভেলোসিটি অফ, এটা হচ্ছে ভি এ গাড়ি, তো আর দেওয়া যাবে না, এটা এই দিকে দেব। কত দেবেন? 10 মিটার পার সেকেন্ড। এটার দেব হচ্ছে এই দিকে, নিজ নিজ অবস্থান থেকে চিন্তা করতে থাকো। এটা দেব হচ্ছে আমি, এটা দেব আমি হলো এই দিকে, এটাকে বানাবো অবজারভার, অবজারভার, ওকে। এর বেগে দেবো আমি 16 মিটার পার সেকেন্ড, 16 মিটার পার সেকেন্ড। এটা দিলাম 10 মিটার পার সেকেন্ড। বলো এটা কোন অবজারভার? এ অবজারভার, এ ওর বেগ কত দেখবে? না পারলে সম্পত্তি দেখে নেবো না, সমস্যা নাই, শিখাবো, কিন্তু কেন ধরতেছেন? ব্যাস কন্ট্রোল রাখার জন্য। বলো এত কাপাকাপি তো কোনো কিছু নাই। কত বলছো? +26 বলছো, দেখে আসি। বাবা বাইরে যায়, কমে যায়, কমে যায়, কমে যায়, কমে যায়, বাইরে যায়। কারণ অবজারভার স্থিরভাবে একটা অক দিয়ে দেয়, মনে হয় দ্রুত আসতেছে। এ অবজারভার কি কি এরে, এ অবজারভার স্থিরভাবে একটা এক দিবি, মনে বিংকে। এ যখন অবজারভার হবি এরকম হবি, যখন এ যখন অবজারভার হবি একটা স্থির হয়ে যাবি ইংকে, আর ইংকে হলে স্থির করে দাও।
এবার দেখো বাবা এদিকে কত, আর একটা কন্ডিশন, সামনে আসো, হ্যাঁ একবার ডাইরেক্ট, যারা যারা বুঝবে না সামনে আগে নেবো, যারা বুঝবি বেশি পিছনে পার করে দেবো। আসো তাড়াতাড়ি, ওই সামনে এই বেঞ্চে। বাবা এটা কত দেখো, আমি প্র্যাকটিক্যাল করতেছি, এটা কত 16, এটা কত 10, এর বেশি তাই তো, এর বেশি এটাই দেখিচ্ছি কিন্তু, হ্যাঁ ওটা কিন্তু আস্তে নিয়ে যাবো ওইদিকে, আর এটা কিন্তু জোরে নিয়ে যাবো, দেখো হায় হায় কাছে আসে কি করে, হ্যাঁ এই যে এটা, তাহলে এটা হলে ধনাত্মক, এবং কত মনে হবি, এটা 16, এটা 10 +6, কত হবে +6। দেখে আসি ভেলোসিটি অফ কে দেখিচ্ছে, বি দেখিচ্ছে, কার বেগ, তাহলে এ উইথ রেসপেক্ট টু বি সমান সমান, এটা বি বাবা, বি, হ্যাঁ সমান সমান ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ বি। এটা কি লিখলেন, সূত্র লিখলাম, বের করেছো নি, জব করছি দেখি পাই কিনা। চলো এ ভেলোসিটি অফ এ লা লা লা, ভেলোসিটি অফ এ এটা কিন্তু গ্রাউন্ড, এটা কিন্তু গ্রাউন্ড, তোমরা দেখেছিলা, এর ভেলোসিটি -10 সূত্রের মাইনাস, এর ভেলোসিটি মান অধিক -16 হলো কত, ইয়াস এটাই তো পাওয়ার কথা ছিল। এগুলো পারলে পদার্থবিজ্ঞান কোনো ফেল থাকবে না, কারণ যে কোনো চ্যাপ্টারে এই টপিকটা আসতে পারে, আপেক্ষিক বেগ তো পারে, তো বেল তো দিবি না। আবার অনেক ছাত্ররা যে ইয়ে করে এলে পারার জন্য এই 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 সেই টপিকসগুলো, এলে হচ্ছে পদার্থবিজ্ঞানের প্রাণভ্রমরা, তো প্রাণভ্রমরা এটাকে ধরে রাখতে হবে, যেটা বুঝছো, এটা হলে সব অনেকগুলো ইয়েতে আমার ইয়ে আছে, পেছন আছে, সুতরাং এটা আমার পারতেই হবে এনি হাউ। তাহলে প্রথমে আমরা কি করবো, ফিল দেবো, তারপরে কি করবো, মানে কমন সেন্স বার করবো, কমন সেন্স বের করার পরে যদি মিলে গেল তারপর আমরা সূত্র ভালো দেখবো, চেক করে দেখবো যে হ্যাঁ সত্যি কিনা। এরপরে যাই কমন সেন্স নাই তার কি করবি, সূত্র ভালো ম্যাথ করবি। বার শোনো দেখি এবার কে পিছনে শিশে বলো, এই প্রাম ভেলোসিটি অফ এ এটা 6 মিটার পার সেকেন্ড, ভেলোসিটি অফ বি এটা 2 মিটার পার সেকেন্ড, গ্রাউন্ডের সাপেক্ষে ভেলোসিটি অফ সি এটা এই দিকে 4 মিটার পার সেকেন্ড, এটাও গ্রাউন্ডের সাপেক্ষে। পেছনে সৃষ্টি বলো, পেছনে, হ্যাঁ তুমি এর বেগ কত দেখতেছ, অবজার্ভ পরে আসুক, কত দেখতেছ বলো, জোরে বলো, খাইনি নাকি, পিছনে লাস্টে, হ্যাঁ কত দেখতেছ বলো বাবা, গুড, এটার বেগ কত দেখছ, সাবাস, এর বেগ বাহ সাবাস, এর অবজারভার, বসো না তোমাকে পারতে হবে, এটা অবজারভার, এর সাপেক্ষে এর বেগ কত মনে হবে, কথা কথি, তোমার কোশ্চেন তোমার কাছে রেডি করে রাখো, এই পজিটিভ না নেগেটিভ, ও বলছে পজিটিভ, চেক ইট, এইটা হয় কিনা দাঁড়িয়ে থাকবা, কি শিখাচ্ছি দেখে আসি, এটা অবজারভার, কত বেগ 6, এটা কত 2, এই অবজারভার, নিজেকে স্থির ভাবি, এর ডাউকে দিবি, বিষয়টা এমন হবি, কি হবি, দ্রুত আসতেছে, হ্যাঁ পজিটিভ নেগেটিভ, এখন তো তুমি ফাঁসে পড়ে গেলা, বলো এখন আমাকে, আমার কাছে এই বেগ কি মনে হবে, পজিটিভ নেগেটিভ, তোমার এখানে ঝামেলা, বলো, এটা বাবা নেগেটিভ, এটা বাবা পজিটিভ, এই দিকে মনে হলে নেগেটিভ, এই দিকে মনে হলে 2, 6, এই দিকে পজিটিভ কোনতে হয়, এই দিকে হলে পজিটিভ কোনতে হয়, এটা হলে পজিটিভ করতে হয়, আমি স্থির, আমার কাছে মনে হচ্ছে ও এদিকে আসছে চটকে, কত বেগে 8 বেগে, তাহলে এইদিকে আসা মানে কি নেগেটিভ, এটা অবজারভার, এটা অবজারভার,
বলো এর বেগ কত মনে হবে? গুণ গুণ না, নিজের পজিশন থেকে অ্যান্সার ঠিক করে রাখো। পজিটিভ নেগেটিভ তো বুঝেই গেছো যে বুদ্ধি তো কিছু নারী বাড়িতে আগে আসলে সব তো তোমার কাছে আছে, বুঝেই গেছো যেটা অবজারভার এই তো এবার উল্টোটা করছে। ঘটনা হচ্ছে এটা, এর বেগ কি হবে? পজিটিভ নেগেটিভ কত সেটা পারছে রে। হ্যাঁ এটার থেকে এটা কত 2, ওটা কত 4। হ্যাঁ দুইজনে যাবি, কিন্তু আমি নিজে অবজারভার, এই যে রে চশমা অবজারভার, আমি স্থির ভাবো হে কাছে আসে, হে কাছে আসে এইদিকে, তাহলে আমারটাও কি দিয়ে দেবো? কত মনে 6। দেখি এ অবজারভার না পারলে বিপদ, ছাড়াছাড়ি নাই একদম। কে কোথাতে পারি চলো ইয়ানফসি করতে থাকো আর বুঝতে থাকো। অবজারভার এর সাপেক্ষে এর বেগ কত মনে হবে? ও আচ্ছা -6 বুঝছো, বসো। এবার এর সাপেক্ষে এটা অবজারভার, অবজারভার ছেলেরা হেল্প করো, অবজারভার এর সাপেক্ষে এর বেগ কত মনে হচ্ছে? আচ্ছা এর সাপেক্ষে ছেলেরা এই তুমি বসে বলো, দাঁড়াও, দাঁড়াচ্ছো না, বলো এর সাপেক্ষে আর বেগ কত? -2 বলছে, -2 বলছে, -2 বলছে, -2 বলছে। দেখা যাক, এটা তো অবজারভার, হ্যাঁ এটা অবজারভার, হ্যাঁ এটাও যাবি, এটাও যাবি, বাট ওর বেগ 4, এর বেগ 6। হ্যাঁ দেখাসি 6, 4, হ্যাঁ একই সাথে চলে যাবো। হ্যাঁ হট 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 6, আমি কার মধ্যে? 6-এর মধ্যে, আর ওটা 4। হ্যাঁ ওই দিকে যেতে দেখবে, হয়নি ওই ডিরেকশন মাইনাস করছো নাকি? থ্যাংক ইউ বসো 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 বসে আছো, দাঁড়িয়ে আছো। হ্যাঁ রাইট, বাহ বাচ্চা ভালো হচ্ছে তো, সুন্দর হচ্ছে। হ্যাঁ এ বাবা এর সাপেক্ষে এর বেগ কত মনে হবে? বলো এর সাপেক্ষে এর বেগ বলো কত হচ্ছে? এটা -8, তাই তো? চলো দেখো চেক ইট। ভেলোসিটি অফ কার বেগ, ভেলোসিটি অফ কার বেগ? বি এর বেগ উইথ রেসপেক্ট টু কে? এ। এর সমান ভেলোসিটি অফ বি, মাইনাস ভেলোসিটি অফ এ। আনন্দের চিত্তে জি লাগিয়ে দিবা, মজায় টেনশন নাই। এই শাবাশ, -8 হওয়ার কথা। ভেলোসিটি অফ বি -2, মানদিক সহ মাইনাস সূত্রে মাইনাস ভেলোসিটি, এটা কোনো ম্যাথই না। -8 মিটার পার সেকেন্ড। হ্যাঁ এটা কত মনে হবে? এটা থেকে এটা কত মনে হবে? হ্যাঁ এটা কত 6, এটা কত 4, তাই না? তো 6টা একটু দূরে চলে যাচ্ছে, দূরে চলে যাচ্ছে, তাতে মনে হচ্ছে এই বডিটা আমার কাছে মনে হচ্ছে ওই দিকে চলে যাচ্ছে। রাইট, হ্যাঁ আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তার মানে ওই দিকে চলে যাওয়া মানে কত? -2। চলো দেখে আসি। ভেলোসিটি অফ কে দেখিচ্ছে? দেখিচ্ছে কার বেগ, এর বেগ, তাহলে সি উইথ রেসপেক্ট টু এ। ভেলোসিটি অফ সি মাইনাস ভেলোসিটি অফ এ। ভেক্টর দেওয়ার পর আনন্দ চিত্তে জি একটা দিবা, একটা জি দিবা, আনাইলে তুমি দেখিচ্ছ। তাহলে ভেলোসিটি অফ সি কত? 4। রাইট, মাইনাস কত 6। পজিটিভ না ধনাত্মক? পজিটিভ না ধনাত্মক? তাহলে কত হচ্ছে? -20। ইয়েস, অ্যান্সার সামনে দিচ্ছে তো। ক্লিয়ার না? বুঝে আসছে? কোনো ঝামেলা আছে? সামনের দিকে আগাই। এই হলো আমাদের আপেক্ষিক বেগ। একটা সাপেক্ষে আর একটা গাড়ি দেখাবে, চলতে একটা সাপেক্ষে আর একটা গাড়ির দেখাবে, কে বলা হয় কি বেগ? আপেক্ষিক বেগ। হয়েছে? সামনে আগাবো। কার মধ্যে মনের মধ্যে কি চলিচ্ছে আমি জানি না। তুমি চশমা মিডলম্যান, হ্যাঁ না তুমি আমাকে একটু বসে হেল্প করতে হবে। কেন তোমাকে বসতে বললাম? তোমার পিছনে অসংখ্য ছেলে পেলে এখানে প্রখর দৃষ্টিতে বোর্ডের দিকে তাকে আছে, সুতরাং ওদের কোনো সমস্যা হোক আমি চাই না তোমাকে ধরতে গিয়ে। সুতরাং তুমি তোমার অবস্থান থেকে জোরে করে বলবা, উচ্চ স্বরে, পারবা? আমার আত্মবিশ্বাস। এটা একটা ট্রেন এইদিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, ভেলোসিটি অফ 10 উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তুমি ট্রেনের বেগ কত দেখতেছ?
কচিপ করো আমার সাথে, কত দেখতেছ? 20 মিটার পার সেকেন্ড। সাবাস। ট্রেন বেগ দেখতেছ তুমি 20 মিটার পার সেকেন্ড। এর উপরে আছে খান বান্দর। কি দর? বান্দর। হ্যাঁ, মিস্টার বান্দর এদিকে যাচ্ছে। ভেলোসিটি অফ মানকি উইথ রেসপেক্ট টু 10। হাসাহাসি নাই, বান্দর হতেই পারে। বান্দর থেকে হাসবা কেন তুমি? মাইন্ড করে ফেলবে ও বাবা। তুমি বলো আমাকে, এটার ভিতর থেকে বান্দরের বেগ কত? মান দাঁড়াও, এটা দিচ্ছি 2 মিটার পার সেকেন্ড। তাহলে এর ভিতর থেকে বান্দরের বেগ কত দেখিচ্ছে কে? না, তুমি দেখিচ্ছ না, তোমার ফ্রেন্ড। তাও জানো তো না ফ্রেন্ড না, গার্লফ্রেন্ড। ইহা উনি গার্লফ্রেন্ড 10-এর মধ্যে। গার্লফ্রেন্ড নিজেকে কি ভাববে? ওই কি ভাববে ওর বেগ 20? না, গার্লফ্রেন্ড ভাববে না ওর বেগ 20, ভাববে আমি স্থির। স্থির ভাবে কি করবি? গার্লফ্রেন্ড যদি আশেপাশে তাকায় ট্রেনের মধ্যে থেকে, তাহলে কি দেখবি? হায় হায়, যত গাছপালা, হাঁস মুরগি গরু ছাগল সব পিছনে, সব পাল্লা হয়ে গেছে, সব পিছনে দৌড়াচ্ছে। আর বান্ধবী কি আছে? স্থির আছে। তাই তো, এমন তো অবস্থায় ট্রেনের উপরে কাঁচ দিতে বানানো ট্রেন, ট্রেনের উপরে চায় থাকে থাকে, ও মা, বান্ধব দৌড়ায়। তো বান্ধবী কত মনে নেবি? হ্যাঁ 2। এবার বলো, তুমি তোমার গার্লফ্রেন্ডের বেগ কত দেখবা? বলো। 20 দেখবা। পারছে রে? তুমি তুমি বানরের বেগ কত দেখবা? হ্যাঁ, রাইট। বানরের বেগ কত হবে? 22। তোমাদের সাপেক্ষে মিস্টার বানর যদি ওই দিকে না যেয়ে, মিস্টার বানর হ্যাঁ যদি এদিকে যায় 2 মিটার পার সেকেন্ড বেগে, ভেলোসিটি অফ বানর উইথ রেসপেক্ট টু 10, 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তোমার গার্লফ্রেন্ড বানর বেগ কত দেখতেছে? প্লিজ। আমরা কিন্তু অ্যাডাল্ট। গার্লফ্রেন্ড মানে নিয়ে আসার কারণ কি? যাতে জিনিসের প্রতি আকৃষ্ট হয়। কখন মেন স্যার আমার গার্লফ্রেন্ড নিয়ে আসে রে, দাঁড়া 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 দাঁড়া, এই কথা কষ্ট কথা কষ্ট কথা কষ্ট, এই জন্যে আর কি। হ্যাঁ, কারণ আমরা তো একটু বয়স হয়ে গেছে না, হ্যাঁ, ওইদিকে তো একটু দৃষ্টি থাকে যায় যে এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কমো, তখনই দেখি তো কোনটি। তো এইটাই আর কি উদ্দেশ্য, এই জন্যই নিয়ে আসছি, কিন্তু মাইন্ড করো না প্লিজ। হ্যাঁ, চেক ইট। তোমার গার্লফ্রেন্ডের বেগ কত দেখবা? তোমার গার্লফ্রেন্ডের বেগ কত দেখবা? কত দেখবা? প্লাস না মাইনাস? গুড। বান্দরের বেগ কত দেখবা? কত হবি রে? কত? প্লাস না মাইনাস? রাইট, বান্দর বেগ হবে প্লাস 18। হ্যাঁ, বাবু এদিকে যায় ট্রেন, তুমি ট্রেনের বেগ কত দেখতেছো? এদিকে 20 দেখিচ্ছ না? কিন্তু ট্রেনের উপর এইদিকে কোন দিকে 20? ওইদিকে 20, কিন্তু বান্দর আসতেছে এইদিকে। তাহলে তোমার কাছে মনে হবে বান্দর পিছনে যাচ্ছে 18 বেগে। কি বেগে? আর যদি একই দিকে যেত তাহলে ট্রেনের বেগ 20, তার মধ্যে যাচ্ছে বান্দর, তাহলে 20 আর 2 যেহেতু একই দিক 22, তাহলে ওর থেকে দেখতে দেখতো 22। কিন্তু বান্দর পিছনের দিকে গেলে লাগবে কত? লাগবে? হ্যাঁ লাগবে, কিন্তু কত? 18। বুঝছো না? বোঝনি? তাহলে তোমার সবকে লাগবে কত? 18। কেন? কারণ এদিকে ট্রেন যাচ্ছে 20 বেগে। এই যে দেখো, ট্রেন যাচ্ছে 20 বেগে। দেখো ট্রেনের দিকে 20 বেগে, আমার হাত কিন্তু ট্রেন, হাত কিন্তু ট্রেন 20 বেগে। কত বেগ? 20। সাবাস মিস্টার বান্দর। এটা বান্দর, এটা বান্দর, এটা বান্দর। হ্যাঁ, দেখো তো বান্দর কোন দিকে যাচ্ছে? মনে হচ্ছে পিছনে যাচ্ছে, তাই মনে হচ্ছে না? বান্দর সামনে যাওয়া মনে হচ্ছে, বান্দর পিছনে যাচ্ছে। কিন্তু কত বেগে? যেহেতু বান্দর বেগে এদিকে, তাহলে মনে হবি কি 18। ওই দিকে যাতে দেখতেছে আপেক্ষিক, তাহলে কি 18 প্লাস 18? কি 18 প্লাস 18? প্লাস 18। এই যে ওইদিকে যাতে দেখে, তাহলে কি 18 প্লাস 18। ক্লিয়ার? এটাই আমি তোমাকে বললাম। এবার আমি ধরবো, কাকে ধরবেন? এ পাশে ক্লিয়ার আছে কিনা বিষয়টা দেখে আসি। মেয়েদের মধ্যে রেডি থাকো। ও 20 মিটার পার সেকেন্ড। ইহা বান্দর। বান্দরের বেগ এদিকে 8 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি অফ মানকি উইথ রেসপেক্ট টু 10, এটা হচ্ছে ভিটি। ভিটি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। মেয়েদের মধ্যে
তুমি তুমি রেজেকার পেছনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে করে বলবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে 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 বসে, তোমার পিছনে লোক আছে, বসে। কি মনে করছো বয়ফ্রেন্ড আসবো? না না না, মেয়েদের মধ্যে নিয়ে আসবো না। হ্যাঁ, দাদা বাইরে যাবে, খেয়ে পাবি, এই করবি সেই করবি, সমস্যা। ছেলেদের নিয়ে আসা যায়, সমস্যা নেই। এরে ঘাটতেরা, হ্যাঁ আমরা এরা এরাই। এবার এখানে খেয়াল করো বাবা, বলো তো দেখি, তুমি এই ট্রেনের বেগ কত দেখতেছ? আর তোমার এটা হচ্ছে বান্ধবী, তোমার এটা বান্ধবী, তোমার বান্ধবী বেগ কত দেখতেছ? 20। এমন ভাবে 20 কোলা, 20-এর মধ্যে একটু ইয়ে ছিল, ঘাটতি ছিল। তাহলে তোমার বান্ধবীর বেগ কত? 20। ট্রেনের বেগ কত দিকে? 20। প্লাস 20 না মাইনাস 20? তোমাদের বলিনি, দুষ্ট ছেলে। প্লাস 20 না মাইনাস 20? বলো। মাইনাস 20। গুড। এবার বলো তো, তোমার বান্ধবী বান্দরের বেগ কত দেখতেছে? অন্য তোমার বান্ধবী কিন্তু বাবা ট্রেনের মধ্যে অর্ধদৃষ্টি আশেপাশে সব কিন্তু স্থির, ও অঙ্কের তাকে আছে চিরায়, কিন্তু ট্রেন কিন্তু ওদিকে যায়, যায় কত বেগে যায়? 20 বেগে। কিন্তু বান্ধবী কিন্তু টের পায় না যে ট্রেন যাচ্ছে। তাতে বান্ধবীদের কাছে মনে হবে এ পথে বান্ধব দৌড়চ্ছে কত বেগে? কি 8? -8। কি 8? -8। তাহলে ওদিকে বান্ধব যাচ্ছে কত? -8। এবার তোমার কাছে কোশ্চেন আমার, তোমার সাপেক্ষে বান্দর বেগ কত মনে হবে? ওই বলবে শুধু হ্যাঁ, তোমার সাপেক্ষে তুমি বান্দর বেগ কত দেখবা? -28। ও কি বুঝে বললো কি না বুঝে বললো আমি জানি না, তবে এদিকে কত বাবা? ওখানে ভালো, হ্যাঁ এদিকে কত বাবা? 20। কত এটা? -20। তার উপর তাহলে তুমি দেখি বেগ কত? তুমি তুমি দেখিচ্ছ কত? -20। তার উপর আবার বান্দর যাচ্ছে উপর দিকে -8। তাহলে টোটাল মিলে মনে হবে এটা 20, তার উপর এটা যাচ্ছে। দেখো দেখো দেখো, এটা কত? আমার হাত কত হয়ে যাচ্ছে? আমার হাত 20, তারপর দেখবে বান্দর, এটা বান্দর। তাহলে বান্দর আগে আগে যাচ্ছে, তাহলে কত মনে হবে? মাইনাস। কমন সেন্স কি মিস্টার বান্দর? এবার ওর সামনে তুমি রেজেকা, এই 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 বলো বলো, তোমাদের দেখি ক্লিয়ার হচ্ছে কিনা? অন্য কেউ হেল্প করবে না প্লিজ, আশেপাশে দেখে। বান্দর মামা এদিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, ভেলোসিটি অফ মানকি উইথ রেসপেক্ট টু 10। এটা দাও। এখন তুমি আমাকে বলো, তোমার বান্ধবীর সাপেক্ষে বানর বেগ কত মনে হবে? +20। তোমার সাপেক্ষে বান্ধবীর বেগ কত? তোমার সাপেক্ষে বান্ধবীর বেগ কত? তোমার সাপেক্ষে বান্ধবীর বেগ পারছে, কিন্তু ও তো মানে একটু ইতস্ত করে বললো। হ্যাঁ, ইতস্ত করলে কি তা পেঁচামো, হলেও পেঁচামো। এমন আমি তোমার সাথে এমন ইতস্ত করবো যে হয়নি। এইটা তুই তো সবজি কিনা, তাই ঘটাস করে বলে দিতে হবে। তাহলে তোমার সাপেক্ষে বান্ধবী বেগ সুন্দর, আর বান্ধবীর সাপেক্ষে বানর বেগ +20। তোমার সাপেক্ষে বানর বেগ কত? প্লিজ কে বলে দিবা না? 0। কত মনে হবে? 0। রাইট অর পয়জন? হ্যাঁ, এটা আমি দিলাম 22 মিটার পার সেকেন্ড। তোমার সাপেক্ষে বানর বেগ কত মনে হবে? প্লিজ। ইয়াত প্লাস না মাইনাস? প্লাস। পারছে রে, এত পারলে তো সমস্যা রে। এইবার হ্যাঁ, তারপরে জন এটা দিলাম আমি 8 মিটার পার সেকেন্ড। তোমার সাপেক্ষে বানর বেগ কত মনে হবে? প্লিজ। -12। এই কোথা থেকে আসছে? পারছে তো মেয়েটা। এরা কারা, কোথা থেকে এলো? এদের কত? 8। আর ওদের কত? -20। তাহলে বাবা যখন এদিকে যাবি 20, কিন্তু এটা এদিকে যাচ্ছে, কিন্তু বান্দরের নেট স্মরণ যেটা হবে সে কিন্তু ওই দিকে হবে। বিষয়টা এমন হবে, এটা 20 বেশি বেগ, আর ওটা কম বেগ, কম ভেলোসিটি। তাহলে কোন দিকে? এদিকে। এই যে এরকম মনে হবে, বেশি বেগ আর কম বেগ। আলটিমেটলি তুমি দেখবা ওইদিকেই যাওয়া। আমার মনে হচ্ছে বেশ সুন্দর ক্লাস চলতেছে, পারতেছে সবাই। পারবা না এছাড়া? আচ্ছা, পোলামান বুঝছে না, কার দিকে তাকাই কাক ধরে। হ্যাঁ, তোমাকে ধরেছিলাম। পারবা না? পারবা, হ্যাঁ।
সুন্দর 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 সুন্দর, বলো। এবার খেলা শুরু। এতক্ষণ তো হালকার উপর ঝাপসা ছিল, এখন খেলা শুরু। তোমার ইমাজিনেশন নিয়ে আসছে এখন। এটা বাবা 10, এটা এদিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। খেলা শুরু। 10 মিটার, এটা হচ্ছে ভি টি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, 10-এর বেগ। ওরের পর চলে যাবো আমার পিছনে। পিছনে গুলো যারা বুঝছো না তারা আমাকে বলো। এটা হলো ভেলোসিটি অফ বাস, বাসের বেগ, বাসের বেগ, ভেলোসিটি অফ বাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এটা আমরা দিলাম এদিকে ভেলোসিটি অফ বাস উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা আমরা দিলাম হচ্ছে 6 মিটার পার সেকেন্ড বেগে বেগ। গুড গুড। এরপরে আছে বন্দর মামা, বন্দর মামা, টুট টুট টুট, বন্দর মামা। ভেলোসিটি অফ মানকি উইথ রেসপেক্ট টু 10 দেওয়া হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তোমার আমি যা জানতে চাবো, সবাই ঠান্ডা মাথায় প্রত্যেকের অবস্থান থেকে একটু চিন্তা করবা। এটা অবজারভার, অবজারভার এ দেখিচ্ছে কিন্তু। শাবাশ। এবার তোমার কাছে আমার প্রশ্ন, বির সাপেক্ষে 10-এর বেগ কত? ফার্স্ট কোশ্চেন, জোরে করে বলবো, অ্যান্সার দিবা। এই অবজারভার এটার সাপেক্ষে, এটা হলো তুমি, এটা তুমি, আর এটা তোমার গার্লফ্রেন্ড। তাহলে বলো দেখি, তোমার সাপেক্ষে তোমার গার্লফ্রেন্ডের বেগ কত? গার্লফ্রেন্ডের নামই তো টি। 4, পজিটিভ না নেগেটিভ? অন্য কেউ কি হেল্প করছে কিনা আমি জানি না, তবে দেখা যাক আদৌ সত্যি কিনা দেখি। 6, 10, 6, 10, ওই কিন্তু 10 মনে রাখতে হবে। এটা 6, 10, 6 অবজারভার এর মধ্যে। ইয়াস ইয়াস, 4 মনে হবে, এবং সেটা কোন দিকে? ধনাত্মক দিকে, রাইট। এবার তুমি আমাকে বলবা তোমার সাপেক্ষে বানরের বেগ কত? দুই মিটার পার সেকেন্ড। বানরের বেগ এদিকে 2 মিটার পার সেকেন্ড। এত তো টাইম দেওয়া যাবে না মিডলম্যান। হ্যাঁ, জাকা নাকা গো, এই জায়গা মনে ঝামেলা মানে সেট নাকি? মানে হবে হবে না। হায় হায়, কোথায় সমস্যা দেখাচ্ছি? এই শোনো না, শোনো না, শোনো শোনো, এই এটার থেকে বেগ কত মনে হচ্ছে? এটার থেকে এটার বেগ কত মনে হচ্ছে? বানর যদি, বানর যদি, যদি বানর, মিস্টার বানর যদি, মনোযোগ, মিস্টার বানর যদি এদিকে না যে এদিকে যদি 2 মিটার পার সেকেন্ড বেগে যেত, তাহলে এর থেকে মনে হচ্ছে এর বেগ 4, তারপরে হচ্ছে 2 বেগে 6, তাই না? কত মনে হতো? 6। কোন সমস্যা? কত মনে হবে? 6। ঠিক আছে তো, এটুকু কোনো সমস্যা? আচ্ছা, এবার ওকে যদি আমি পোল্ট্রি বাড়ি দিই, তাহলে এর থেকে মনে হচ্ছে 4 বেগে যাচ্ছে। আর বানর আমার দিকে আসছে, যাচ্ছে কোন দিকে সেটা খেয়াল করতে হবে। তো সামনের দিকে যাচ্ছে সেটা খেয়াল করতে হবে, ওই দিকে যাচ্ছে। তাহলে আর সবাইকে কোন দিকে যাচ্ছে? ওই দিকে। আর বানর আসছে যে ভাই, আবার চিন্তা করবে এখানে তো কি করো চিন্তা করছে। এটা বুঝছো? এর সাপেক্ষে ওর বেগ কত মনে হবে? এর সাপেক্ষে বানর বেগ কত মনে হবে? 6 মনে হবে না? তাই তো, তো প্রমাণ করে দিচ্ছি সূত্র দিয়ে। চলো, কি দেখবে চাচ্ছ? মনোযোগ দিও, কি দেখতে চাচ্ছ? কারণ জিনিসটা পেঁচাই দিলে অন্য মানে এমন পেঁয়াজ খাবি উঠতে পারবি না। কে দেখিচ্ছে? অবজারভার বি। কার বেগ দিচ্ছে? এটা কি? ভেলোসিটি অফ মানকি উইথ রেসপেক্ট টু 10। এটা এই এ কত দেখতেছে? বানর বেগ লে কথা কয় না। এ বানর বেগ কত দিচ্ছে? 2 দেখিচ্ছে না? কোন দিকে? পজিটিভ নেগেটিভ? পজিটিভ, তাই না? গুড। তাহলে এর সাপেক্ষে মেয়েটার সাপেক্ষে বানর বেগ কত? +2, তাই তো? মনে রাখো এই কথাগুলা। আর এর সাপেক্ষে বানর বেগ কত পাইছিলাম? +6 পাইছিলাম। মনে রাখো এই কথাগুলা, কারণ এগুলো তো আমি আনবো। এটা প্রসেস মেনটেন করে। চলো প্রসেস মেনটেন করি। ভেলোসিটি অফ মানকি
দেখিচ্ছে কে বি বি এটা মানে কি ভেলোসিটি অফ মান কি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটাই তো এতক্ষণ ধরে বললাম গেল। এবার খেয়াল করো এখানে কোন কোনটাতে দেওয়া আছে, গুণের আওয়াজ বাদ না বুঝতে নাই, কোন কোনটাতে দেওয়া আছে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দেওয়া আছে। এটা কার বেগ, বির বেগ কত 6, কত দেওয়া আছে তো, তার মান বসামো। এটা কার বেগ, কার সাপেক্ষে, গ্রাউন্ড মানে তোমার সাপেক্ষে, তুমি বানাবে কত দিচ্ছ প্রমাণ কর্ম ভেলোসিটি এর মধ্যে আছে, সেটা সেই 2 আছে কিন্তু এর মধ্যে ভেলোসিটির মান কি উইথ রেসপেক্ট টু 10, এটা মানে ভি এম জি মাইনাস ভি টি জি। বাবা এটা চাই আমি, আর এটাই তুমি কত দেখতে চাই 2, সত্যি কিনা দেখতে চাই। গ্রাউন্ড এটা পাশে পাঠিয়ে দাও, ভি এম টি এটা পাঠিয়ে দিলে ভি টি জি। বাবা এম মান কির বেগ তাহলে 2 প্লাস এটা কার বেগ, হ্যাঁ ও ভুল বলছে, ও তাই তো কই আল্লাহ ভুল বলছে। তাহলে এর সাপেক্ষে এর বেগ কত, 10 এর সাপেক্ষে এর বেগ 2, কিন্তু কথা হচ্ছে তোমার সাপেক্ষে কত, এটা তো আল্লাহ কেন ভুল করলা, হাসব তো এটা 10, এটা 10 মধ্যে তুমি দেখতেছো কত 10, তার মধ্যে 10 বানানো যাচ্ছে 10, তার মধ্যে বানানো যাচ্ছে, তাহলে এই 10-এর সাথে ওই 2 তো তুমি কত দেখবা 12 দেখবা, তাই তো কই অ্যান্সার মিলে না কে 12 মিটার পার সেকেন্ড। এর থেকে দেখলে কত মনে হচ্ছিল, এর থেকে দেখলে কত মনে হচ্ছিল 6, দেখে আসি এটা পাইছো না কত 12 মাইনাস এটা বেগ কত, এই সময় মিশে হয়ে করা যাবি না, দেখতে যাবো আমি কাল ধরবো শিখাবো। হ্যাঁ এটাই লিখে দেব, বানর এটা বানরের বেগ এই দিকে হলো 2 মিটার পার সেকেন্ড, দেখে আসি 2 মিটার পার সেকেন্ড, যাকে দেবো সে অ্যান্সার দেবে। হ্যাঁ বলো তো বাবা, পেছনে এ পাশে সাইডে পেছনে একবারে, হ্যাঁ তুমি এর বেগ কত তোমার সাপেক্ষে, পজিটিভ নেগেটিভ, তাহলে এটা কেন বলতে হয় যে পজিটিভ নেগেটিভ, তুমি ওটা অ্যান্সারের সাথে জুড়ে দিতে পারো না যে প্লাস 10 মিটার পার সেকেন্ড। তোমার এর সাপেক্ষে বানর বেগ কত, হ্যাঁ -2, সত্য, তাহলে এর সাপেক্ষে মনে হবি, কারণ এ নিজেকে স্থির ভাববি আশেপাশে যা যা সবাই দৌড়াচ্ছে সাথে বানরও দৌড়াচ্ছে, বানর কোন দিকে দৌড়াচ্ছে, ট্রেনের দিকে তাকে এদিকে 2 বেগে দৌড়াচ্ছে, তাহলে এদিকে বেগ কত নেয় -2, মিলছে এবং তো সব ঠিকঠাক আছে। তাহলে বলো দেখি এর সাপেক্ষে এটার সাপেক্ষে বিয়ের সাপেক্ষে এর বেগ কত, এটার বেগ 4, পজিটিভ নেগেটিভ, এটি পজিটিভ কে হলো না, এটা তো ভালো না, 2-3 জন পারলে হবে না তো, ম্যাক্সিমাম ছাত্রদের ক্যাচ করতে হবে আমার, পজিটিভ নেগেটিভ, তাহলে হয় এটা কত 6, ওটা কত 10, হ্যাঁ পজিটিভ। এবার তুমি আমাকে বলো এটা কত বেগে তোমার কাছে আসতেছে মনে হচ্ছে, পজিটিভ মানে কি এই দিক না ওই দিক, হেল্প করলাম, তাহলে তোমার এর সাপেক্ষে মনে হবে এর বেগ ওই দিকে 4, এরপরে আসছে বান্দর এদিকে আসছে, এখান থেকে যদি বান্দরের বেগ দেখা হয় তাহলে কত মনে হবে বলো, হ্যাঁ এর থেকে এটা হচ্ছে 4 বেগ ওদিকে যাচ্ছে, কিন্তু বান্দর আসতেছে এই বেগে, তাহলে বান্দর মনে হবে 2 প্লাস 2 মানে 2, ও নো, হ্যাঁ রাইট, কারণ তো 4 ওদিকে এটা আছে, কিন্তু বান্দর তো ওদিকে যাবে, রাইট +2, তুমি আবার এটা থেকে আমার মাইনাস করে না, তাহলে অ্যান্সার আসবে আমার কত +2, কত আসবে +2, এটার থেকে দেখলে কত আসবে, এর থেকে বান্দর দেখলে কত মনে হবে, হট এখান থেকে অবজার্ভার তুমি কত দেখছো বান্দর বেগ, বলো তুমি কত বান্দর বেগ দেখছো বাবা, এদিকে এটা 10, তাহলে তোমার সাপেক্ষে এর বেগ কত 10, আর এর বেগ কত 2,
তাহলে তোমার একটু ইমাজিন করো, ইমাজিন করো, তুমি বসে থেকে একটু ইমাজিন করো, ওইদিকে যাচ্ছে 10 বেগে আর এরপর বান্দর ধরছে 2 বেগে, তাহলে তোমার সবকে বান্দর বেগ কত মনে হবে? আন্দাজে কথা বলো না, কি মনে হবে ভাই? ফিল করো, ফিল করো, এটা কোন দিকে যাচ্ছে ফিল করো। 10 তোমার সবকে ফিল করো না, এটা বেগ কত, এটা বেগ কত দেবো 10, এটা বেগ তুমি কত 10, তাহলে এটা 10, আর বান্দর যদি এদিকে যায় তাহলে কত মনে হবে 12, কিন্তু বান্দর যদি পিছন দিকে যায় প্লাস না মাইনাস? প্লাস। বান্দরকে ওইদিকেই স্মরণ দেখবা, কিন্তু বান্দর যাবে এইদিকে, এভাবে দেখো, এভাবে 10 বান্দর আসছে না, কিন্তু বান্দর কোন দিকে যায় দেখতেছ? পিছনের দিকে। ইয়াস, তাহলে কত হবে সবাইকে গ্রাউন্ডে সবাইকে কত হবে 8, সত্যি নাকি? দেখে আসি। ভেলোসিটি অফ এটা কি, এটা কি ভেলোসিটি অফ মানকি উইথ রেসপেক্ট টু 10, এটা তাহলে ভেলোসিটি অফ মানকি উইথ রেসপেক্ট টু 10, এটা মানে ভেলোসিটি অফ মানকি গ্রাউন্ড মাইনাস ভেলোসিটি অফ টি গ্রাউন্ড 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 গ্রাউন্ড। দেখে আসি তুমি 8 করছো, 8 মিলে কিনা বাবা? এটা ভেলোসিটি অফ মানকি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মানে তোমার সাপেক্ষে, তাহলে ভেলোসিটি অফ মানকি উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা মানে হচ্ছে ভেলোসিটি অফ এম টি ভেক্টর প্লাস ভেলোসিটি অফ টি জি ভেক্টর। এবার এম টি ভেক্টর কত আছে? -2। এর সাপেক্ষে আর বেগ -2 না, এর সাপেক্ষে আর বেগ -2 না, -2 প্লাস 10 এর বেগ প্লাস 10, ইয়াস 8 মিটার পার সেকেন্ড। এবার দেখি এর সাপেক্ষে কত মানে দেখে আসি। তাহলে এর সাপেক্ষে কত মানে ভেলোসিটি অফ বি উইথ রেসপেক্ট টু, কে দেখিচ্ছে, কে দেখিচ্ছে? বি দেখিচ্ছে। কার বেগ দেখছে? টির বেগ। তাহলে ভেলোসিটি অফ টি উইথ রেসপেক্ট টু বি ও কি ভেলোসিটি অফ টি মাইনাস ভেলোসিটি অফ বি জি জি এ বাবু এটা তুমি চাও। তাহলে ভেলোসিটি অফ না 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 এটা চাই না তো আমি। ই দেখবি অর বেগ কত? মানকির বেগ। তাহলে ভেলোসিটি অফ মানকি উইথ রেসপেক্ট টু বি, উইথ রেসপেক্ট টু বি এটা চাই আমি, উইথ রেসপেক্ট টু বি এটা মানে কত? ভি এম ভেক্টর মাইনাস ভি বি ভেক্টর, ভি এম ভেক্টর গ্রাউন্ড গ্রাউন্ড বাবা এটা কত? মানকির বেগ গ্রাউন্ডের সাপেক্ষে কত? 8 মাইনাস এর বেগ গ্রাউন্ডের সাপেক্ষে 6, 2 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার কিনা? এটা আমি তোমাকে বললাম। আবার পেঁচাপেচি শুরু। তুমি বলবা আমরা একটু চেঞ্জ করে দিতে চাই, এটা দিলাম 10 মিটার পার সেকেন্ড, ওটা 10 মিটার পার সেকেন্ড, এটা 10 ওটা 10। তুমি আমাকে বলো এটার থেকে এর বেগ কত মানবি? 20। ইহাকে 20 বলা হয়, এটা 10, এটা 10 20 বলা হয়। কত বলা হয়? 0 বলা হয়। কত বলা হয়? কারণ আমার সাপেক্ষে এর কোনো পজিশনে চেঞ্জ হচ্ছে না, না ইনকে না ইনকে, তাহলে ওখানে আছে মনে হচ্ছে, তাই হচ্ছে না? তাহলে কত হবে তোমার সাপেক্ষে এর বেগ? বলো 10, এর বেগ 10। সাবাস, ইহা একটা মান কি? মানকি এদিকে দৌড়াচ্ছে 2 মিটার পার সেকেন্ড বেগে। ভেলোসিটি অফ মানকি উইথ রেসপেক্ট টু 10 2 এর সাপেক্ষে মানকির বেগ কত? -2। সাবাস, তোমার সাপেক্ষে মানকির বেগ কত? প্লাস না মাইনাস? পারছে কিন্তু মেয়েটা, তুমি বলো। এর সাপেক্ষে মানকির বেগ কত? ইয়েস -2, রাইট -2। কেন? কারণ এটা তো অবজারভার, তাহলে অবজারভার এ তো এর সাপেক্ষে এটা তো স্থির, উল্টা মানকে ওপর দিকে আসতেছে, তাহলে মনে হবে মানকে আমার দিকে আসতেছে, তাহলে এরকম বিষয়টা। এটা আমি এটা 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 আমি এটা এটা হচ্ছে আমার বেগ কত? 10, ওর বেগ কত? এটা বেগ কত? 10, কিন্তু মানকে হ্যাঁ তার মনে হবে মানকে আমার দিকে আসতেছে, অবজারভেশন আসতেছে। কোনো সমস্যা আছে? ওই ওকে না? ওকে স্যার, সব ওকে। এবার আমি দেখতে যাবো
তুমি বুঝিচ্ছ কি না বাবা? এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। এটা আমার 10 মিটার পার সেকেন্ড। এর মান কি? এটা অবজারভার। তুমি দেখাও এর সাপেক্ষে ওর বেগ কত মনে হবে। চেক ইট। এবার তোমার আমি করতে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে অ্যান্সার বের করে, এই টান টান, নো নো নো, আগে অ্যান্সার বের করে আমরা রাখি, দেখি কত মনে হয়। এই দাঁড়াও, তুমি বলবা আবার। হুম, এটা অবজারভার। তোমার সাপেক্ষে এর বেগ কত হবে? না তো আচ্ছা, হবে না তো, হবে না গো, এত দেরিতে আসলে হবে না, সব এলোমেলো হয়ে যাবি তুমি, সব এলোমেলো হয়ে যাবি। যাই হোক, না বুঝলে আমাকে দোষারোপ করো না, তুমি নিজের দোষ নিজে বুঝে নিও আর কি, যে আমার দোষ হয়ে গেছে, দেরিতে আসছি। রেজেকা বলো, তোমার সাপেক্ষে এর বেগ কত? একটা যাতে ভুল না হয়। তোমার সাপেক্ষে এর বেগ কত? তোমার সাপেক্ষে, এটার সাপেক্ষে, এটার সাপেক্ষে এর বেগ কত? প্লাস না মাইনাস? প্লাস 20 বলছে, প্লাস 20 বলছে। তাহলে এবার কিন্তু এটা 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 এ কিন্তু এদিকে যাচ্ছে। অবজার্ভ মনে করি আমি স্থির, ও দ্রুত চলে যাচ্ছে, ওইদিকে চলে যাচ্ছে, রাইট? প্লাস 20। এবার রেজেকা এর সাপেক্ষে এর যদি প্লাস 20 হয় তাহলে আর কত হবে এর সাপেক্ষে? না না না, এটা হাজার কোনো কিছু নাই। ওহো, মাথা ক্র্যাক ঝামেলা করতে পারে, চাইতেই পারে, আরেকবার জানতে চাইতে পারে। এটা একেবারে স্বাগত জানানো উচিত তোমাদের, আরো ইয়ে করে। সি সি সি, এর সাপেক্ষে মানকির কত? তুমি দেখিচ্ছ এটা, তুমি কি দেখিচ্ছ এটা কত বেগে ধরছে? না না, তুমি লাই এ কি দেখিচ্ছে? কত বেগে ধরছে? ই দেখিচ্ছে কত বেগে ধরছে? 20 বেগে। আর ওই এদিকে 2 বেগে আসছে 18। প্লাস না মাইনাস? প্লাস 18। অ্যান্সার কত? প্লাস 18। বার করে দেখাও। অ্যান্সার হচ্ছে প্লাস 18। বার করে দেখাও আমাকে, প্রসেস মেনটেন করো। 18 আনাই লাগবে এনি হাউ। অর্থাৎ আমরা কি জানতে চাচ্ছি? ভেলোসিটি অফ, একে বি, একে বি না নেই গো, বাচ বাচ, বি গ্রাউন্ড। এটা হচ্ছে ভেলোসিটি অফ 10 গ্রাউন্ড। নাও আমরা চাচ্ছি ভেলোসিটি অফ মানকি উইথ রেসপেক্ট টু বাস, এটা আমরা জানতে চাচ্ছি। এটা বের করতে হবে, এটা বের করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস, প্রসেস প্রসেস, তোমাকে সর্বদা এই কাজই করতে হবে। কি চাচ্ছে সেটা আগে লিখতে হবে, নাম্বার 1। আবার বলছি, কি চাচ্ছে সেটা লিখতে হবে। এটা চাচ্ছে, এবার এটাকে ভাঙাতে হবে। ভি এম মাইনাস ভি বি, ভেক্টর ভেক্টর। আর মনের খুশিতে এখানে একটা জি দিবা, এখানে একটা জি দিবা, গ্রাউন্ডের সাপেক্ষে। এবার তুমি একটু খুঁজতে যাবা যে এটা চাচ্ছে কারে কারে দেওয়া আছে। দেওয়া আছে ভি এম জি, মানকির বেগ তোমাদের সাপেক্ষে, গ্রাউন্ডের সাপেক্ষে দেওয়া নাই। গ্রাউন্ডের সাপেক্ষে তোমাদের সাপেক্ষে বি এর বেগ দেওয়া আছে নাকি? গ্রাউন্ডের সাপেক্ষে দেওয়া আছে কত? 10 দেওয়া আছে, আছে তো মান। তাহলে এলে আমার কোনো টেনশন নাই। তাহলে এটা আমার বার করতে পারলে কাম শেষ। এটা আমি কোথায় পাবো? এর মধ্যে গোলা দিয়ে দিছি, কিন্তু ওটার মধ্যে আছে। কেমনে? ভি এম টি ভেক্টর, ভি এম ভেক্টর মাইনাস ভি টি ভেক্টর, জি জি। এই তো, এই যে এটাই সেটা, এই যে এই যে। এবার এটালে আসলে ইচ্ছে, তাহলে এটা কোন পাঠাতে যাচ্ছে? এই পাশে। তাহলে ভি এম জি ভেক্টর, এটা পাশে দিলে ভি এম টি ভেক্টর প্লাস ভি টি জি ভেক্টর। বাবা এটা কত? এম, এম কত বাবা? এম টি মানকির বেগ এটা দেওয়া আছে, এটা ও -2 এইদিকে দেওয়া আছে, প্লাস বাবা ভেক্টর তুলে দিয়ে মান চিহ্ন সহ দিক সহ বসাচ্ছি না। দিক নেগেটিভ হলে মান লিখবো, দিক নেগেটিভ হলে নেগেটিভ দেবো। 10 এর বেগ গ্রাউন্ডের সাথে প্লাস 10, এটা তোমাদের সাপেক্ষে মনে হবে 8 মিটার পার সেকেন্ড। তোমাদের সাপেক্ষে মানকির বেগ মনে হবে 8 মিটার পার সেকেন্ড। এবার এটা বসানো 8 মাইনাস সূত্রের মাইনাস ইন্টু এ বিজি
বিজি, এরে ভিবিজি, 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 উল্টা দিকে -10, ইয়াস 18 মিটার পার সেকেন্ড। এই সে আমার অ্যান্সার, বলছিলাম 18 অ্যান্সার আসবি। ওকে, এবার আবার ট্রাই করো, আবার দেখি আগে কত অ্যান্সার আসে, দেখি আগে। এটাকে অবজারভার বানিয়ে দিলাম, দেখি কত অ্যান্সার আসে, আমরা আগে চেক করে দেখি। এইদিকে তাকাও, তোমাকে আমি অ্যান্সার আগে বলে দিই, আমার সাথে তুমি অ্যান্সার বের করে শিখো, যেটা অ্যান্সার কত আসার কথা। এই অবজারভার এ দেখিচ্ছে, দেখি ই, তোমরা এর বেগই দেখিচ্ছ, এর বেগ দেখতেছো -10, তুমি কত দেখিচ্ছ এর বেগ? এদিকে -10, আর তোমরা এর বেগ দেখছো কত? -8। এবার এর সাপেক্ষে এর বেগ কত মানে? এর সাপেক্ষে এর বেগ, এর সাপেক্ষে এর বেগ কত মানাবি? এটা বাবা 10, এটা বাবা 8, এটা 8, এটা 10, এটা 10, এ দূরত্বে যাবি, এ আসতে যাবি। আবার হলো না তো? 10, 8, 8, 10, এর বেগ বেশি, এর কম, +2, +2, 10, 8, আমি মাইনাস দিকে যাচ্ছি না, মাইনাস যাচ্ছি না, আমি কি পজিটিভ দিকে যাচ্ছি? কত দেখি মাইনাস করছে, কত রে? 8, এটা 10, এটা কত? 8, অবজারভার 10-এর মধ্যে তোমরা আর বেগ কত দেখলা? 8, এটা কত দেখলা? কিন্তু আমি কত দেখলাম? কাছে আসে, এইদিকে, এদিকে কি? +2, সাবাস। তাহলে তোমার সাপেক্ষে এর সাপেক্ষে এর বেগ +2, তাই তো? এর উপর আছে একটা বান্দর, বান্দর তাহলে কোনটা +2 কিন্তু ছিল, আর বান্দর এটা তোমার সাপেক্ষে আর কিন্তু +2 মনে হচ্ছে। ইস, এর সাপেক্ষে এটা মনে হচ্ছে এদিকে আছে, কত বেগে? 2 বেগে, আর এর উপর আছে একটা বান্দর যা আছে 2 বেগে, তাহলে কত মানবে? 4। মানো আর না মানো, অ্যান্সার 4। জোর করে আনে দাও, জোর করে আনে দাও, আসতে হবে 4, আনাই দাও আমাকে। ও কি আনবো স্যার? এটার সাপেক্ষে এর বেগ কত, বানর বেগ কত দেখবি? 4, আনাও, জোর করে আনাও। প্রথমে টার্গেট হচ্ছে প্রশ্নে কি চাচ্ছে আমার দেখতে হবে, লিখতে হবে, দেখা না, লিখতে হবে কি চাচ্ছে প্রশ্নে। এটা অবজারভার, মানকির বেগ কত দিচ্ছে, তাহলে প্রশ্ন চাচ্ছে ভেলোসিটি অফ মানকির বেগ উইথ রেসপেক্ট টু টি, যাই দেখে তাই পরে, যার বেগ দেখে তাই আগে। ভি এম মাইনাস ভি টি পরে, জি জি এই, এটা। এবার দেখি তো কি কি দেওয়া আছে বাবা। ট্রেনের বেগ গ্রাউন্ডের সাপেক্ষে দেখো তো দেওয়া আছে কিনা। এটা ট্রেনের বেগ, কার বেগ? ট্রেনের বেগ গ্রাউন্ডের সাপেক্ষে কত? 10 দেওয়া আছে কিনা, তাই বলছি দেওয়া আছে, তাহলে এটা কোনো টেনশন নাই, এটা আমার বার করে লাগছে। এটা কি দেওয়া আছে? মানকির বেগ গ্রাউন্ডের সাপেক্ষে, তোমাকে সাপেক্ষে মানকির বেগ দেওয়া আছে না, কিন্তু মানকির বেগ তোমাদের সাথে বের করতে পারবো, 1-2 খেলা, কত বিপদ দেখাচ্ছি তোমাকে। মানকির বেগ তোমরা যদি দেখিচ্ছ, তোমার বেগ দেখিচ্ছ আর 8 ওইদিকে, তাই তো, আর ওইদিকে হচ্ছে 2, তাহলে ওইদিকে মনে -6, কত -6, দাও বার করে যাচ্ছি। তাহলে ভেলোসিটি অফ, এরপরে তো কিন্তু এখানে হাত দিতে হবে, এখানে হাঁ করে তাকে দেখলে হবে না, ওটার মধ্যে ওটা ভাঙে দেওয়া লাগবে। তাহলে ভেলোসিটি অফ এম বি ভেক্টর, ভেলোসিটি অফ এম মাইনাস ভেলোসিটি অফ গ্রাউন্ড, গ্রাউন্ড এই, ঠিক আছে, ক্লিয়ার?
এবার তাহলে আমাদের কত হচ্ছে এইটা, আমি তোকে দিলাম, এটা বের করলে হচ্ছে জি এইটা, তাহলে ভি এম বি প্লাস ভি বি জি এইটা, তাহলে এম বি কত মান কি বেগ এম বি, এটা আমার এম বি দেওয়া আছে 2 প্লাস না মাইনাস প্লাস প্লাস বি জি এটা -8, এই দেখো -6 পেয়ে গেলাম। এবার এটা মান বসামো, এম জি এটা পাইছি -6 সূত্রে মাইনাস, এটা হচ্ছে -10 -10, এই যে কত হবে 4, ওই সেই 4 মিটার পার সেকেন্ড। VAG এদিকে 10 মিটার পার সেকেন্ড, VBG এটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। ওই ইয়ে দিলেই না আবার জোর করে পড়ায় পড়ে না, তারাও মান কি নাসার ওনার দৃষ্টিতে ভি কে মান কি বেগ দেখিছে কে বি, এটা স্যার 4 মিটার পার সেকেন্ড। এটা হলো অবজারভার, চেক ইট, আস্তে আস্তে চলো চলো, তোমাকে আমি হিউজ টাইম দেবো, এটা লাস্ট ম্যাথ আমাদের, হিউজ টাইম দেবো। দাঁড়াও আগে লয় আগে আমি বের করে দিই, তুলে লাভ নাই, আগে আমি বের করে নিই, তারপর তোমাকে দেখাচ্ছি। ওখানে ধরো, এটা অবজারভার, এর সাপেক্ষে আর বেগ কত মনে হবে, ভালো করে ভাবো তারপরে চিন্তা করো, এর সাপেক্ষে এর বেগ মনে হবে, এটা তো অঙ্কটা এটা না, বোঝোনি না, এই যে এটি থেকে অঙ্ক দেবো, এটি থেকে এই অবজারভার শিফট করে পড়লে যাবো, বোঝোনি না, এটা একটা কুকুর দাবড়ামো, কুকুর দেখবি বিড়ালে, বোঝোনি না, এখন বুঝবা। তুমি যে করছে মনে করছে রে ম্যাথ, মানে আমি যে কোন জাত দেবো বুঝিচ্ছে না, এর থেকে এর বেগ কত, কারণ ওটি একবারে গেলে তো মাথা ক্রাশ, এর থেকে এর বেগ কত মনে হবে বাবা, এটা আমার 4 10, এটা আমার 6 10 বেশি 6 কম, রাইট -4, একের পর এক চিন্তা করতে হবে, এর সাপেক্ষে এর বেগ -4, এর সাপেক্ষে আর বেগ কত মনে হবে রে বাবা, কত ক্যান্সেল নাকি না, তুমি এর থেকে দেখবা তোমার কাছে মনে হবে এটা কাছে আসছে এবং ওটা এইদিকে আসছে, তার মানে -8 কত, সাবাস। এইবারে না কও তো দেখি, এই ব্যক্তি এই দিকে যাচ্ছে, ভেলোসিটি অফ ম্যান কি ম্যান না আবুল এর নাম আবুল উইথ রেসপেক্ট টু, এটা আবার একে বাবুল দেই কাবুল ভেলোসিটি অফ কে উইথ রেসপেক্ট টু এ, এটা দিছে আমি গ্যাসের সব কথা কয়ে সব গোলমাল পাকা দিল রে, 2 মিটার পার সেকেন্ড। ই যদি ওর দিকে তাকায় কত দেখিবে এটা আমি জানতে চাই, দাঁড়াও আগে অ্যান্সার বার করে কি, এর সাপেক্ষে ওর বেগ কত মনে হচ্ছিল, মান কি বেগ -8, ই ধরছে এদিকে, ও ধরছে এদিকে, ওটা কত মান কি কত, দিস ইজ মান কি কত, আমার এটা আমি আবুল না এটা আমি, এর সাপেক্ষে কত -8, তাই তো, তাহলে আমার মনে হচ্ছে কে, এর উপরে ধরছে কে, দাঁড়াও ওয়েট, তাহলে এর সাপেক্ষে ওটা কত -8, এর সাপেক্ষে কত, ই আবার কত বেগে যাচ্ছে 2, তাহলে 2 বেগে যাওয়ার সময় ওটা দেখেছে, ওই মানে এক দেখেছে -4, তাহলে 2 এদিকে যাচ্ছে, তাহলে এটার সাপেক্ষে আমার কাছে কত মনে হবে বলো, এর সাপেক্ষে ওর বেগ কত বলো, -6। শোনো, হ্যাঁ মাথা তো ক্র্যাক করলেই তোমার। আচ্ছা ই যদি এদিকে যায় 2 মিটার পার সেকেন্ড বেগে এই বাসের এর পথে, তাহলে বলো তো দেখি এর সাপেক্ষে ওর বেগ কত 8, আর ই যাচ্ছে কিন্তু বাসের পথে ওইদিকে, তাহলে এটা ওইদিকে, তাহলে ওটা 8 -8 এদিকে, আর ই ওইদিকে যাচ্ছে, তাহলে মনে হবে -10, তাহলে -10, হ্যাঁ কিন্তু এটা যদি এইদিকে যায়
তাহলে 2 মিটার পার সেকেন্ড বেগে গেলে মনে হবে এর সাপেক্ষে হবে কত -6 ইয়াস এটা ভেলোসিটি অফ কাবুল উইথ রেসপেক্ট টু এ এটা হচ্ছে এটা তাহলে আমি কি জানতে চাচ্ছি এর সাপেক্ষে হবে কত অ্যানসার কত আসবে -6 বার করো অ্যানসার আসবে -6 বার করো তারপরে স্টেপ বাই স্টেপ ওগুলো বের করা এই আমি বলে দিচ্ছি যারা যারা দুর্বল আছো আমি বলে দিচ্ছি এই দিকে দুর্বল থাকলে কিন্তু একদম মানবো না আমি বলে দিচ্ছি প্রত্যেকের খাতা বের চেক করবো প্রথমে তুমি এটার সাপেক্ষে এটার সাপেক্ষে এটা কি চাচ্ছে সে বের করে রাখবা আমার দিকে তাকাও ভি চাচ্ছে কি কে দেখিচ্ছে কাবুল কার বেগ দেখিচ্ছে মানকি তাহলে ভি মানকির বেগ দেখিচ্ছে কে কাবুল তাহলে এটা ভি এম জি মাইনাস ভি কে জি এইটা দাঁড়াও এটা বের করবা দাঁড়াও যাই কাছে কি করে আছে এই দুটো টার্ম বের করবা একটা টার্ম বার হবি এটা ভাঙলে আর একটা টার্ম বার হবি এটা ভাঙলে ভাঙবো এটা কেমনি ভাঙবো বি কে মাইনাস ভি এ ভি এম মাইনাস ভি চলে যাচ্ছে আর এই বেগের চিহ্ন টেন ঠিক রাখে মান বসলে কাম শেষ ই এম বি যার নাম ভি সমান সমান ভি এম মাইনাস ভি বি এটা জি এই ভেক্টর 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 এতে এটা মান বেড়া চলে আসবি আর একটা ডাটা চলে আসি ভি ওটার মধ্যে থেকে এম বি তো গেল এটার মধ্যে থেকে ভি কে এ তাহলে মানে ভি কে মাইনাস ভি এ গ্রাউন্ড এই ঠিকঠাক মতো যদি চিহ্ন বসায় মান বসাতে পারে কাম শেষ বেগ ভেক্টরটা উঠে দিয়ে চিহ্ন সহ মান বসাতে পারলে কাম শেষ এটার থেকে আসা লাগে ভি এম জি ভেক্টর মানে কি ভি এম বি ভেক্টর এর পাশে প্লাস ভি জি বি জি ভেক্টর এটা কি ভি এটা দরকার আমার কিন্তু ওইদিকে তাকাই দেখো ভি কে জি এটা মানে ভি কে এ ভি এ জি এই যে এটা এখন তো পারো নি এবার এই যে চিহ্ন বসা লাগছে এম বি কোথায় আছে ওই যে এম বি ওটা উল্টা দিকে বাবা -4 পারছে তো প্লাস ভি বিজি ওটা ওইদিকে 6 এলে কোনো ম্যাথ কত দিকে কষ্ট লাগে না এই এটা কত হয়েছে হাত তোলতে দেখি তো বাহ মেলা বড় অ্যাচিভমেন্ট ঠিক আছে থ্যাংক ইউ কত ভি কে কত কে -2 প্লাস এটা কত 10 কত হলো 8 চলো মান বসাই ভি এম জি কোথায় এম জি 2 সূত্রে মাইনাস তুমি তো মিয়া খালি হাট কত হলো -6 মিটার পার সেকেন্ড ওই দেখো খেলা শেষ ক্লিয়ার কিনা এটা একটা ফ্রিকশনলেস ট্রলি একটু বড় হয়ে যাবে কিন্তু নৌকা হতে পারে বন্দুকগুলি হতে পারে যে কোনো কিছু হয়ে যাবে থিমটাকে বুঝে নাও ট্রলি হাসপাতালের ট্রলি যেটা পথে রুগী নিয়ে যায় এটা হচ্ছে সেই ট্রলির ওপর এক ব্যক্তির নাম আবুল ট্রলি আছে এখানে স্থির ট্রলির ভর 40 কেজি কত কেজি জলেশ্বর তোরা যে ম্যাথ দিয়েছিলাম সুন্দর একটা ডাটা ছিল আমরা ডাটা একটু দেখি হ্যাঁ 40 কেজি ওরা তো সময় ধৈর্য পেলে তুমি পাবা না কেন ওরা ম্যাথ করে 6 মাস 6 করে দিয়ে আসলাম তুমি 3 মিনিট পরে ইস করলে হবি স্থির 7টা থেকে পড়ি চড়া এই মিস্টার এটা কিন্তু স্থির চলে কি স্থির এবারকার প্রশ্ন দেখো হঠাৎ আবুলের ভর 60 কেজি
ফুল ফেললে আসবো, ফুল একেবারে পুরা দমে ফেল। হঠাৎ আবুল টলির সাপেক্ষে, এই তো সাধনা ছিল আমার, এতক্ষণ তাহলে ফাও চললো, এটা করাতে গেলে বুঝবা না, এই জন্য অ্যাডভান্সের মধ্যে ট্যাক্সি, তখন যাই হাত দুর্বল ইয়ে করুক। হঠাৎ আবুল টলির সাপেক্ষে, টলির সাপেক্ষে 2-3 দিন ম্যাট করবো, টলির সাপেক্ষে 20 মিটার পার সেকেন্ড বেগে দৌড় দিলে টলির বেগ, কি বেগ, শেষ বেগ কত হবে? বাবা কথা শোনো, কথা শোনো, কথা শোনো, কথা শোনো। আচ্ছা আগে দ্রুত লিখে নাও, লিখে ধান কে বসে থাকো। এর আগের মতো এই অঙ্কগুলো না, এর আগে কোন অঙ্কতে দেখনি সাপেক্ষ দিছিলাম, এটা আপেক্ষিক বেগের অ্যাপ্লিকেশন, ভরবেগ সংরক্ষণশীলতা নীতির মধ্যে। এর আগে কোনো সাপেক্ষ দেয়নি, এই প্রথম সাপেক্ষ দিলাম। সুন্দর চমৎকার ডাটা আসবে, তাড়াতাড়ি করো। এর আগের ম্যাথগুলো আমরা গ্রাউন্ডের সাপেক্ষে সলভ করেছিলাম, কারণ গ্রাউন্ডের সাপেক্ষে সবকিছু দেওয়া ছিল, এখন আর গ্রাউন্ডের সাপেক্ষে নাই, দেওয়া আছে টলির সাপেক্ষে, ঝামেলায় জায়গায়। তাহলে ম্যাথগুলো আমরা সলভ করবো কার সাপেক্ষে? যাবতীয় ম্যাথ টলির সাপেক্ষে না, কার সাপেক্ষে সলভ করবো? গ্রাউন্ডের সাপেক্ষে। তাহলে আমরা সলভ করবো কিন্তু গ্রাউন্ডের সাপেক্ষে, তোমাদের সাপেক্ষে। হাউ ইট, কিভাবে দেখো একটু, গ্রাউন্ডের সাপেক্ষে সলভ করবো। এদিকে তাকাও বাবা, একটু খেয়াল করো। টলি আবুল কত বেগে দৌড়তেছে? এই পেছন থেকে আওয়াজ আসছে নাকি? কত 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 দিছে খেয়াল করো, গ্রাউন্ডের সাপেক্ষে ফুলফিল দেবো। আচ্ছা শুরুতে গ্রাউন্ডের সাপেক্ষে এ কি আছে, এও কি আছে? তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে শুরুতে ভরবেগ কত, আবার শেষ ভরবেগ গ্রাউন্ডের সাপেক্ষে কত হতে হবে? গুড, মনে আছে? তাহলে দেখো পি ইনিশিয়াল আদি ভরবেগ 60 × 0 যোগ 40 × 0 0, পি ফাইনাল সমান সমান ফাইনাল ভরবেগ চাচ্ছি কার সাপেক্ষে? গ্রাউন্ডের সাপেক্ষে। হ্যাঁ দেখো 60 × 20 প্লাস 40 × ভি হবে না। এর আগে কখনো সাপেক্ষ ছিল না, সব গ্রাউন্ডের সাপেক্ষে দেওয়া ছিল, এখানে গ্রাউন্ডের সাপেক্ষে দেওয়া নাই। কি দেওয়া আছে চলো গ্রাউন্ডের সাপেক্ষে করবো। দেখো মনোযোগ, পি ফাইনাল আবুলের ভর, আবুলের গ্রাউন্ডের সাপেক্ষে বেগ প্লাস টলির ট্রাকের ভর, টলির ভর, টলির ভর, টলির গ্রাউন্ডের সাপেক্ষে বেগ, এটা এই আনসার। আচ্ছা হ্যাঁ চলো এখন হোয়াট ইজ দিস? আবুল কত বেগে দৌড় দিছে? পরে 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 20 মিটার পার সেকেন্ড বেগ। কি দেওয়া আছে প্রশ্নে? তাহলে কি দেওয়া আছে? ভেলোসিটি অফ আবুল উইথ রেসপেক্ট টু টলি, এটা দেওয়া আছে কত? 20, এটা দেওয়া আছে না প্রশ্নে? তাহলে এটা মানে কি আমি জানি, ভি এ ভেক্টর মাইনাস ভি টি ভেক্টর গ্রাউন্ড, গ্রাউন্ড। এতক্ষণে তো বাজনা এই জন্যই বাজাইছি। তাহলে এটা কত? ভেলোসিটি অফ আবুল উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এটা আমাদের হবে, এটার পাশে দাও ভি এ টি প্লাস ভি টি জি ভেক্টর ভেক্টর। হোয়াট ইজ দিস? এ টি টলি সাপেক্ষে আবেগগুলোর বেগ কত? কত? 20 প্লাস টলি সাপেক্ষে গ্রাউন্ডের বেগ, গ্রাউন্ডের সাপেক্ষে টলির বেগ কত? গ্রাউন্ডের সাপেক্ষে টলির বেগ। আচ্ছা ধরে নেই, ধরে নেই, ধরে নিলাম। তাহলে আমি ধরে একটা ধরে নিতে হবে, না হলে আমি না। ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম, যাও এইদিকে ধরে নিলাম। কত ধরে নিলেন? ভি। আচ্ছা স্যার এদিকে যদি ধরে নিতাম হতো, হতো, তবে অ্যান্সার আমার কিন্তু এটা ধরলে যদি পজিটিভ আসে তাহলে এটা ধরলে কিন্তু কি আসতো? বাট ধরাধরি কোনো সমস্যা নাই। তাহলে বেগ ধরেছে রে, তাহলে টলির গ্রাউন্ডের সাপেক্ষে বেগ কত? কখন শেষ? আগে তো স্থির ছিল, এখন কোথা থেকে যাওয়া শুরু করতে? ধরে নিলাম সামনে, এটা ধরে নিলাম, তাহলে কত? এই বেগটা কি পজিটিভ না নেগেটিভ? তাহলে ভি। যদি এইদিকে ধরে নিতাম তাহলে কি দিতাম? মাইনাস ভি দিতাম। শেষ, চলো অঙ্ক শেষ, কিন্তু ফুলফিল চলে আসবে এখন, কারণ মেইন কামান শেষ। 60 গুণন এ উইথ রেসপেক্ট টু জি, বাবা 20 প্লাস ভি প্লাস 40 ইন্টু টলির বেগ গ্রাউন্ডের সাপেক্ষে, টলির বেগ গ্রাউন্ডের সাপেক্ষে না, ফাইনাল জিরো করে হবে না তো, ইনিশিয়াল জিরো ছিল, ফাইনাল, ফাইনাল কত ধরে নিছি আমি? ভি। তাহলে রে বাবা ভি, এইটা বাবু অঙ্ক শেষ। পি ইনিশিয়াল গ্রাউন্ডের সাপেক্ষে আদি ভরবেগ, পি
গ্রাউন্ডের সাপেক্ষে ফাইনাল ভরবেগ, যে কোনো একটা রেফারেন্স কাঠামোর সাপেক্ষে অঙ্ক করতে হয়। গুড। এবার তাহলে আমাদের কত হচ্ছে? এটা কত বাবু? এটা কত? এ বাবু এটা 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 ওটা তো 0। এটা কত? 1200 প্লাস 660 ভি প্লাস 40 ভি সমান সমান ফাইনালটা 0। শাবাশ শাবাশ। 100 ভি সমান সমান মাইনাস 1200 ভি কত বাবা? মাইনাস 12 মিটার পার সেকেন্ড। অ্যান্সার কি আসলো? ভেলোসিটি আপনাদের কোন দিকে? মাইনাস আনতে চাইছিলাম যে উল্টাপাল্টা আসুক, আসলে এটা কোন দিকে যাবি? টলি কোন দিকে যাবি? ওইদিকে। কত বেগে? ওয়েট। আবুলের বেগ কত তোমাদের সাপেক্ষে? নো নো, টলির সাপেক্ষে 20, তোমাদের সাপেক্ষে এটি আছে, এটি 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 এটি। শাবাশ। 20 এ মাইনাস 12 8। তাহলে আবুলের গ্রাউন্ডের সাপেক্ষে কেউ লিখবে না, গ্রাউন্ডের সাপেক্ষে বেগ কত? আবুলের গ্রাউন্ডের সাপেক্ষে বেগ কত? গ্রাউন্ডের সাপেক্ষে কিন্তু, তাহলে গ্রাউন্ডের সাপেক্ষে আবুলের এইদিকে ভরবেগ কত? প্লাস 8 না কত? এদিকে 60 গুণন 8 6 48, এটা আবুলের ভরবেগ গ্রাউন্ডের সাপেক্ষে। এবার টলি কোন দিকে যাচ্ছে? পিছনে, মাইনাস যাচ্ছে। তাহলে টলির পিছনের দিকে ভরবেগ কত? দেখে আসি। টলির ভর গ্রাউন্ডের সাপেক্ষে, টলির এই বেগ কিন্তু গ্রাউন্ডের সাপেক্ষে বেগ, গ্রাউন্ডের সাপেক্ষে বেগ কিন্তু তখন তো হচ্ছিল, তখন গ্রাউন্ডের সাপেক্ষে বেগ কত? এটা 12 গুণন ওর ভর কত? তাহলে কত হলো? 480। এটা দিয়ে এটা আগে ভরবেগ, পরেরটাও অঙ্ক শেষ। শুদ্ধি পরীক্ষা শুদ্ধ করালাম। গ্রাউন্ডের সাথে আগে ভরবেগ কত ছিল? 0 ছিল। গ্রাউন্ডের সাথে পরে ভরবেগ কত হবে? 0 হবে। শুদ্ধি পরীক্ষা শুদ্ধ করালাম। তুলে যাচ্ছি বাবা। হোয়াট ইজ দিস? টলি। টলির এদিকে বেগ কত? টলির এদিকে ভিটিজি, গ্রাউন্ডের সাপেক্ষে বেগ হলো 20 মিটার পার সেকেন্ড। প্লিজ চেক ইট তাড়াতাড়ি, কুইক। এ বাবা এরপর আছে 20 মিটার সেকেন্ড। মিস্টার আবুল, আবুল আবুল আবুলের বেগ, আবুল আবুলের বেগ 60 কেজি ভর, আর টলির ভর 40 কেজি। টলি যাচ্ছে 20 মিটার সেকেন্ড বেগে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে আবুল আগে কোনটা ছিল? টলি সাপেক্ষে ছিল, তাই না? গুড। এটা দাও, একটু চেঞ্জ করো, 60 দাও, এটা 40 দাও। আগেরটার থেকে উল্টা না, এটা 40 দাও, এটা 60 দাও। এবার শোনো, হঠাৎ আবুল ট্রলির উপর টলির উপর 10 মিটার পার সেকেন্ড বেগে দৌড় শুরু করলে, 10 মিটার সেকেন্ড বেগে, হঠাৎ আবুল টলির উপর 10 মিটার সেকেন্ড বেগে, এটা দেওয়া যাচ্ছে যাচ্ছে তা না, আমি আর একটু ক্লিয়ার করতে চাচ্ছি। হঠাৎ আবুল টলির উপর 10 মিটার সেকেন্ড বেগে, অর্থাৎ আবুলের টলির সাপেক্ষে আবুলের বেগ, টলির সাপেক্ষে আবুলের বেগ, আবুলের বেগ 10 মিটার পার সেকেন্ড। দৌড় শুরু করলে অর্থাৎ আবুল টলির উপর 10 মিটার সেকেন্ড বেগে দৌড় শুরু করলে, ওটা দিচ্ছি তোমার বোঝার সুবিধার্থে। দৌড় শুরু করলে ট্রলির শেষ বেগ কত? ট্রলির শেষ বেগ কত বলো? ট্রলির শেষ বেগ কত হবে? ট্রলি কত বেগে যাচ্ছে? ওদিকে কত বেগে যাচ্ছে? ট্রলির উপর কে আছে? তাহলে আবুলের বেগ কত?
তোমাদের সাপেক্ষে ট্রলির বেগ কত? তোমাদের সাপেক্ষে 20, যেহেতু তোমাদের ট্রলির উপর যেহেতু আবুল আছে, তাহলে আবুলের বেগ কত? 20, তাই তো? তাহলে আদি ভরবেগ বের করা যাবে না গ্রাউন্ডের সাপেক্ষে, বার করে লিবা। এবার ফাইনালে যে এই কথার মধ্যে থেকে ফাইনাল বের করে লিবা। তাহলে আদি ভরবেগ শেষ ভরবেগ গ্রাউন্ডের সাপেক্ষে কি রাখবা? সংরক্ষণশীল। অঙ্ক শেষ। আদি ভরবেগ শেষ ভরবেগ গ্রাউন্ডের সাপেক্ষে কি করে নিবা? সংরক্ষণশীল। অঙ্ক শেষ। স্যার পি ইনিশিয়াল এটা হচ্ছে এর ভর এর বেগ কত? 40 × 20। হাওয়া খাওয়া নাকি? এর ভর এর বেগ 60 × 20, 2000 গ্রাউন্ডের সাপেক্ষে। শেষ ভরবেগ গ্রাউন্ডের সাপেক্ষে কত থাকতে হবে? 2000 থাকতে হবে। ক্লিয়ার? এবার পি ফাইনাল। এই কি করলাম জীবনে? পি ফাইনাল আবুলের ভর গ্রাউন্ডের সাপেক্ষে আবুলের বেগ প্লাস টলির ভর গ্রাউন্ডের সাপেক্ষে টলির বেগ ধরে নেই। তাহলে টলির বেগ কোন দিকে ধরবো? আগেটা কোন দিকে ধরছিলাম? এদিকে ধরছিলাম। আচ্ছা এদিকে ধরলাম। তুমি কিন্তু যে কোনো দিকে ধরতে পারবা। বি ধরলাম। তাহলে লিখে বি প্লাস বি না মাইনাস বি? এটা ধরলাম আর কি, যাতে তোমার সুবিধা হয়। মাইনাস বি। শেষ। এটা না বার করে লাগছে। আর এটা বার করার জন্য এতক্ষণ ধরে কাট করে পড়েছে, 1 ঘন্টা ধরে এটা বার করার জন্য। এরপর যদি তুমি ভ্যাং ধরে থাকো তাহলে আমার তো কিছু করার নাই। বার করে নিয়ে আসি চলো। কি দেখো একটু? ভেলোসিটি অফ এই যে ট্রলি সাপেক্ষে আবুলের বেগ। ভেলোসিটি অফ আবুল উইথ রেসপেক্ট টু ট্রলি, ভেলোসিটি অফ এ মাইনাস ভেলোসিটি অফ টি, এ গ্রাউন্ড। ওকে, এ বাবু এটার বেগ কত দেওয়া আছে? ভেলোসিটি অফ এ উইথ রেসপেক্ট টু টি দেওয়া আছে 10। কি দেওয়া আছে? 10 প্লাস এই যে 10, এদিকে দেওয়া আছে 10 ডান বাম এলে বলে দিবি 10। তাহলে বাবা এটা 10 সমান সমান এ জি কত হচ্ছে বলো দেখি? ইস রে, ভেলোসিটি এ উইথ রেসপেক্ট টু জি, এটা তো আমি চাচ্ছি মাইনাস ভিটি টলির বেগ গ্রাউন্ডের সাপেক্ষে শেষ বেগ। এটা আবার অনেকে 20 বসায়, কি আহামক দেখো। এটা আদি বেগ না, এটা পি ইনিশিয়ালের জায়গা না, পি ফাইনালের নতুন করে কত ধরছি? ভি। তাহলে এটা আমাদের কত? ভি কি? ভি মাইনাস ভি। তাহলে এবার বুঝছো কি বোঝা নেই? তাহলে ভি এ জি কত? ভি এটা বসে দাও 10 মাইনাস ভি, তাহলে 40 × 10 মাইনাস ভি প্লাস মাইনাস 60 ভি। এটা পি ফাইনাল। তাহলে পি ফাইনালটা আমরা দেখে আসি। ইনিশিয়াল আর ফাইনাল সেম, তার মানে পি ইনিশিয়াল সমান পি ফাইনাল। এটা মনে হয় আমাদের কথা হচ্ছে এখানে হচ্ছে এ একবার লিখলাম কিন্তু 400 মাইনাস 40 ভি মাইনাস 60 ভি সমান 2000। এই যেটা সবকে আছে তো? গুড। এবার ক্লিয়ার কিনা? হচ্ছে তো? এবার বাবা খেয়াল করো, তাহলে এটা উপাশে দাও। তাহলে মাইনাস 100 ভি, এটা উপাশে দিলে 1600, এটা উপাশে দিয়েছে 1600। তাহলে বাবা কি 1600? প্লাস না মাইনাস? প্লাস না মাইনাস? প্লাসই তো হচ্ছে, তাই না? এটাও মাইনাস আসলো। তাহলে এই কাটলাম, এই কাটলাম। তাহলে মিনিমাম মাইনাস 16। আসলে বেগ কিন্তু ওইদিকে যাবি। ট্রলি কোন দিকে যাবে? ট্রলির বেগ কিন্তু এদিকে বাবা। হ্যাঁ এদিকে যাবি। যারা এদিকে ধরছ তাতে কি আসবি? এটা প্লাস আসবি। ক্লিয়ার? আর আমার কি আছে? তা আমি ওই দিকে করে মনে এই ছেলেবেলে এই শুদ্ধি পরীক্ষা। আবুলের বেগ গ্রাউন্ডের সাপেক্ষে কত? 10 মাইনাস ভির মাইনাস 16 কত হচ্ছে? কত হচ্ছে এ ভাই? কত হচ্ছে? 26 না? 26 মিটার পার সেকেন্ড। এবার চেক ইট মিস্টার আবুল, চেক ইট। এদিকে আবুল এদিকে যাচ্ছে। 40 × 26 কত হয়? 1040। এটা এর ভরবেগ কোন দিকে? ট্রলির ভরবেগ কোন দিকে? এদিকে নাকি? আরে ভাই মাইনাস যাচ্ছে তো, তার মানে বেগ ওদিকে। তাহলে ভরবেগ কোন দিকে আছে? বোঝো নি? এই বেগটা ধরার পর পাইছি বেগ আছে নেগেটিভ, তার মানে বেগ হবে উল্টো দিকে। তাহলে উল্টো দিকে বেগ কত? ওইদিকে কত? 16। তাহলে কার বেগ 16? ট্রলি বেগ। ট্রলি ভর কত? 60। তাহলে 16 × 60, তারপরে কত হচ্ছে? 900। এটা যোগ করলে হবে ওটা হচ্ছে এই যে গ্রাউন্ডের সাপেক্ষে
আদি ভরবেগ যাবি, শেষ ভরবেগও তাই হবে, মিলে যাবে। 60 কেজি উড়ে ধরে ম্যাথ এইদিকে যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে, ব্যক্তি 100 কেজি, এটা এর মধ্যে আছে। আবুল আবুল বাম দিকে নৌকার সাপেক্ষে, আবুল বাম দিকে নৌকার সাপেক্ষে 10 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিলে কেড়ে, লাফ দিলে নৌকার শেষ বেগ কত হবে? আব্দুল, নৌকার শেষ বেগ কত হবে? শেষ বেগ কত হবে প্লিজ আশা করতে পারি। আগের অঙ্ক কিন্তু না এগুলো, কিন্তু আগে যাচ্ছিল 20 বেগে, তাহলে আবুল কত বেগে যাচ্ছে? এরকম ম্যাথ পি ইনিশিয়াল 100 প্লাস গুণন 20 যোগ 60 গুণন 20 চ্যাংরা, এলে ম্যাথের তো বেল দিতে মন চায় না। বলো কত হয়? হ্যাঁ, সাব্বাস 3200 শেষ। এবার কাম হচ্ছে শেষ ভরবেগ। নৌকার বেগ কোন থেকে ধরলাম? ভরবেগ, এই কোন মিনিট লাভ মারছে এদিকে, হ্যাঁ নৌকার বেগ আবার নেগেটিভ আসে নাকি বুঝছি না, আমি একবার পজিটিভ আনতে যাচ্ছিলাম, আসুক নেগেটিভ। আচ্ছা আমি যদি গেস করি এইদিকে ওই দিকে, তাই তো, এই যে না এইদিকে যাবি, তাহলে বেগ এনে ধরলে এবার বেগ কিন্তু পজিটিভ আসবি, বুদ্ধি করেছি আমি, এবার বেগ কিন্তু পজিটিভ আসবি। চলো লা লা লা, এটা কারবে নৌকার কিছু পাবলিক দেখছি নৌকা বেগ না দেওয়া আছে। আব্দুল না কও, লাভ মারার পর এটা না কও, তাহলে এটা কি হবি? এটা আদি শেষ বেগ চাচ্ছি আমি। ওকে, পি ফাইনাল, পি ফাইনাল। তাহলে কে কে কাঁদতে শুরু করো? মিস্টার আবুল এবং আবুলের গ্রাউন্ডের সাপেক্ষে বেগ প্লাস কে কে 60 নৌকা, এবার কত করে কে বসা 20 ফাউল না কি হবি? ভি শেষ। কিন্তু এটা ঠিকঠাক মতো বসে তাহলে কাম শেষ। আর এর জন্য কাঠ করি মেলা পুরাইছে। তাহলে চলো দেখে আসি। স্যার বলো ভেলোসিটি এজের থেকে দেখে আসি, নৌকা সাপেক্ষে এত বেগে লাভ দেয় আবুল, তাহলে ভেলোসিটি অফ আবুল উইথ রেসপেক্ট টু বোট সমান সমান ভেলোসিটি অফ আবুল মাইনাস ভেলোসিটি অফ বোট, এই যেটা এটা গ্রাউন্ড গ্রাউন্ড, তাহলে ভি এ জি ভেক্টর, ভি এ বি ভেক্টর প্লাস ভি বি জি ভেক্টর, মানে ভি এ বি কত বাবা? ভি এ বি, এ বি আবুলের সাপেক্ষে বোটের বেগ, আবুলের সাপেক্ষে বোটের বেগ 10 10 কত বাবা? 10 প্লাস ভি বিজি, ভি বিজি এটা কত? গ্রাউন্ডের সাপেক্ষে বোটের বেগ ভি, এই যে হচ্ছে শেষ 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 100 ইন্টু 10 প্লাস ভি প্লাস 60 ভি, কোথাও সমস্যা আছে? আছে কোথাও সমস্যা? কাস্টমার বসে আছে মনে হচ্ছে আমি একাই অঙ্ক করছি, তোমরা করছো না, সমস্যা আছে? তাহলে এই কথা হচ্ছে বলো পি ইনিশিয়াল সমান পি ফাইনাল। তাহলে বাবা ও দাঁড়াও, এর সমস্যা আছে? আমার কোন নাই সমস্যা, আমি তো মনে করছি আবুলের দিকে যাচ্ছে, আবুলের দিকে না, লাভ দিচ্ছে তো ওইদিকে, তাহলে ওইদিকে লাভ দিলে কত বেড়ে? 10। হায় হায় রে, কোন জায়গায় বললো? দাঁড়াও এখানে আবুলের বেগ, ও এটা ভি, কোনটা? এটা -10 প্লাস ভি। পাগল ছাগল করে ভুল হয়নি এইটা, আমি মনে করলাম যে ও কি একেবারে আন্দাজে হলো, এত বড় একটা ব্যাসে ভুল হলো না। এটা কত? এই যেটা বাবা লাভ কোন দিকে মারছে রে বাবা? বাম দিকে, এই যে বাম দিকে বলেছে, তাহলে বাম দিকে ভেলোসিটি কি নেগেটিভ, এই যেটা। তাহলে বাবা এটা কবি বলো, এটা হচ্ছে এটার সাথে দেখুন 10,000 মাইনাস প্লাস 100 ভি প্লাস 60 ভি সমান সমান 3200, অঙ্ক শেষ। তাহলে 160 ভি সমান সমান এর পাশে দিলে বাবা 4200, এই শূন্য শূন্য কাটা দেখো তো এর মান কত হয়? 26.25 এত মিটার পার সেকেন্ড। এইটা হবে আমাদের অ্যান্সার। তোমার কি ক্লিয়ার? এই ডাব্লিউ দেখো, কালকে প্রত্যেকের ব্যাসে এই ডাব্লিউ আমাকে দেখাবা।
20 মিটার পার সেকেন্ড। আবুল গুরুত্ব দাও, গুরুত্ব দাও, গুরুত্ব দাও, গুরুত্ব দাও, গুরুত্ব দাও। আবুল কাবুল গুরুত্ব দাও, গুরুত্ব দাও। 40 কেজি, 20 কেজি, গুরুত্ব দাও। 60 কেজি। আবুল নৌকার সাপেক্ষে ডান দিকে, সাপেক্ষে ডান দিকে, আবুল কোনটি, ডান দিকে না বাম দিকে? বাম দিকে। বাম দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে এবং কাবুল ডান দিকে 30 মিটার পার সেকেন্ড বেগে ডান দিকে নৌকার সাপেক্ষে, নৌকার সাপেক্ষে 30 মিটার পার সেকেন্ড বেগে লাফ দিলে নৌকার শেষ বেগ কত? এই সমস্ত ম্যাথ অ্যাডভান্স লেভেলের ম্যাথ কিন্তু